চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পারে ধরা। আমি হলাম মধুচোর, আমার শিষ্য হুক্কুচোর। তাহলে ওস্তাদ আজকে কোন বাড়ি মিশনে যাওয়া যায়? শুনলাম ওই যে আমাদের এলাকার জাফর ভাই আছে না, ওই জাফর ভাইয়ের বাড়িতে বলে একটা সোনার বদনা আছে। তাহলে আজকে ওই মিশনে যাওয়া যায়। খবর তো তাহলে মশমশা। আমিও শুনলাম, আমার আবার খবর আবার কানে কানে বাতাসের আগে আগে আসে তো। চল আজই মিশনে যাবো। তাহলে ওস্তাদ চলো, কিন্তু ঘটনাটা হচ্ছে যে বাড়ির তো এক ফোঁটাও সর্ষের তেল নাই, কেরোসিন তেল মেখে গেলে হবে? তুই এক কাজ কর, গন্ধরাজ তেল মেখে আসিস। আমার শিশু আর সার্টিফিকেট দিছি কোন শালা তোক? তুমি তো দিছা। চল চল, তোর মাথা দেশি গরুর গোবর ছাড়া আর কিছুই নাই। আচ্ছা মধু স্যার, আমার সাদা মনে একটা প্রশ্ন, বুঝছা? আচ্ছা তোমার নাম যে মধু, তোমার কি পিঁপড়ে ধরে না? তোর মাথা এত বুদ্ধি কে? এই বুদ্ধি নিয়ে তো ঘুম আসকে বকে। ঘুম তো ধরবে চায় না, ওই ঘুম পাড়ি। চুপ চুপ চুপ, আস্তে কথা বলো। তোর কথাই বেশি শোনাবে। শোন, তুই এদিক যা, আমি এদিক যাই, যে ভাবি হোক আজকে সোনার বদনি মাটি ঘুরে হলেও আজকে সিঁড়িকে নিয়ে যাবে। দেখে শুনে যায়। আমি হলাম মধুচোর, আমার চোখ ফাঁকি দেওয়া এত সস্তা না। তাহলে যেহেতু বদনা, টয়লেট থেকে শুরু করি। শালা আজকাল দেখি বিলায় সভ্য, পায়খানা থাকবার চাই না, এই জায়গাতে থাকা যাবো না, দেখি আমার শিষ্য কি করে। কেরে মাটি করিস কে? বদনি খুঁজতেছি। শালার কোন পাগলের চাল্লাত পড়লাম রা? এই মাটির তলে সোনার বদনি পুঁতে থয়, যদি উই খায় কয় ঘরে সব। কিরা তোরা এদিকে মিথ্যা কথা কম না, আমরা এটি চুরি করে বেড়াচ্ছি। মিথ্যা কম মহাপাপ। কিরে তোরা চুরি করে রাখছ? চোর বাচ্চা পাইছিলাম তো, সত্যি কথা কবার করছিল কিটা? তুমি না কও, আমি বলে খালি আজে বাজে কথা কয়, তাই দেখে আবার একবার কাজের কথা কছি। আপনি আচ্ছা বাদ দে, দেখিস ওই বাড়ির চ কিছু পাই নাকি। আচ্ছা যা, তুই ঘরের মধ্যে যা আছে সব সাফ করে ফেলে দে। আমার হাগাচ্ছে আর বিড়ির নেশা উঠছে, আমরা চিপাত্তা ঘুরে আসি। শালা খালি আমার কামে কয়। আচ্ছা তাহলে তুমি হাইগে খাই আসো গা। তো তাপুর মারবো, হাইগে খায় আসুক আমার। শালার বালের ওস্তাদ খালি আমার ধরে ধরে খালি মার। আমি চোর দেখে আমার মান সম্মান নাই, আমি বুঝা পারছিলাম কি করলাম যে তুমি হাইগে বিড়িটা খায় তারপর চলে আসবে। শুধাই শুধাই খালি মার, বাল ছাল বোঝে না, এমনি খালি খাও খাচ্ছ। কি করিস তুমি নাকি ঘর মুসফর করলে যে ঘরে যা আছে সব সাফ করে দেয়, সব তো কষি চুরি করে সাফ করে ফেলে দে একবারে। তোকে এবার মুছে সাফ করবার কষি। তো কথাটা আমার বুঝে কো না কেনা তোমার? তুমি কার বাল বোঝো, খালি চুরি করাই শিখছাও। আচ্ছা তাহলে তুমি ওই ঘরে যাও, আর আমি এই ঘরের মধ্যে চুরি করতেছি। যাও। ঠিক আছে। চুরি পরে করি, শালার কখন থেকে
খাবার দুপুর খাইয়ে দেয় শেষে খিদেও নাকছি, এই তো খাওয়ার কিছু আছে নাকি, একটু ভাত খাই। ভাই ভাই ভাই, পানি দেন তো, পানি দেন, পানি দেন। কেটে তুই ভাই সত্যি কথা কইতে ভাই, আমি হইলাম একজন চোর। সেই মেলা বাড়িতে ঘুরে আসে, সেটা যে সে খিদে নাকছিল না, চুরি করে এসেছে, একটু ভাত খাবেন নিয়েছি ভাই। ভাত খাবেন নিয়ে এসে বাচ্চা গোলা আর পানি খুঁজে পেলাম না, তাই আপনাকে ডাক দিলাম। তো এখন আপনার দরকার শেষ, আমার পেটও ভরছে, আপনি ঘুম পারেন, আমি চুরি করে নিয়ে একটু চলে যাই ভাই, আমার সময় নেই বেশি। চোর 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 কি হলো রে আবার ওর দেখি? আমরাই না চোর, তাহলে আমরা লাভ পাইতেছি কেন? ওঠ, তুই তো দুইবারই ধরা খিলালু, দেখছো এখন গরু চুরি করমু, গরু চুরি করমু, চল। মাংনা নিয়ে যাচ্ছি, চুরি করে নিয়ে যাচ্ছি, গরু কিনবার দামনে। চুরি করে আনছেন মানে? আর ওর মাথায় শীতের মধ্যে ওর মাথা মজক হয়ে গেছে, চুরি করে আনছি, 1.5 লাখ টাকা মাংনা কিনে আনছি। শোনো, মিথ্যা কথা কয় না ভাই, শোনেন, মিথ্যা কথা কম না ভাই, মিথ্যা কথা কম মহাপাপ। চোর না হয় ইমান আছে, গরু ভাই এটা সত্যি সত্যি চুরি করে আনছি। আপনারা যে গরু কিনে নিলেন, গরু তো আমার গরুর মতো মনে হতেছে, আপনারা কোন থেকে কিনে নিলেন? তার মানে গরু এটা আপনারই? হ্যাঁ আমারই তো। চোরে কাকে সব